আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি অন্যরকমভাবে সাজিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। প্রথমেই আমি আজকের ভিডিওটি সকালবেলা শুরু করে দিয়েছি। আজকে সকালে রান্না করার আগে ভাবলাম যে আমার ইলেকট্রিশিয়ানের যে জিনিসগুলো আছে রান্না করি, আজকে সেগুলো পরিষ্কার করে নিব এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি। ভাবলাম যে আজকের ভিডিওটি আমি কিভাবে ইলেকট্রিশিয়ানের চুলা পরিষ্কার করি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন নতুন গৃহিণী আছেন তারা এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। প্রথমেই আমি আমার ইলেকট্রিশিয়ান ইনফ্রারেড চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কিভাবে পরিষ্কার করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। গ্লাস ক্লিনারটা দিয়ে তারপরে একটি মাজুনি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। গ্লাস ক্লিনারটা যখন ব্যবহার করবেন তখনই কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চুলার যে ছিদ্রগুলো আছে ওগুলো দিয়ে যেন ভিতরে না ঢুকে, কেননা কারেন্টের জিনিস ভিতরে ঢুকলে দেখা যায় সমস্যা হতে পারে। এই জন্য কিন্তু খুবই সতর্ক সহকারে এই চুলাটা পরিষ্কার করতে হবে। আমি কিন্তু এই চুলাটা 4.5 বছর হয়ে গিয়েছে ব্যবহার করতেছি। এইভাবে পরিষ্কার করে রাখি বলে আমার চুলাটা মাশাআল্লাহ দেখেন এখনো নতুনের মতন। তারপরে আমি কিন্তু সম্পূর্ণ চুলাটা পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু চুলার তারগুলো পরিষ্কার করে রাখতে হবে। চুলার এই জ্যাকটা যদি পরিষ্কার করে রাখা যায় দেখা যায় চুলাটা জ্যাকটা নষ্ট হয় না। অনেকেরই শুনি যে চুলার এই জ্যাকটা নষ্ট হয়ে যায়, কারেন্ট যায় না। যদি আপনি সব সময় এই জ্যাকটা পরিষ্কার করে রাখেন তাহলে দেখা যায় তাহলে আর জ্যাকটা নষ্ট হবে না। আর এই চুলা যদি আপনি কন্টিনিউ পরিষ্কার করে রাখেন তাহলে চুলা কখনোই নষ্ট হবে না। বা চুলাটা যদি প্রতিদিন রান্না করার পরে মুছে রাখেন তাহলে দেখা যায় চুলাটা নষ্ট হয় না। আর 15 দিন পর পর একবার ডিপ ক্লিন করে নেবেন। এইভাবে যদি চুলাটা পরিষ্কার করে রাখেন তাহলে দেখা যায় চুলা কখনোই নষ্ট হবে না বা স্পট পড়বে না। তারপরে আমি চলে আসলাম রাইস কুকার পরিষ্কার করার জন্য। এই যে আমি রাইস কুকারে গ্লাস ক্লিনারটা দিয়ে নিয়েছি, তারপরে এই যে গ্লাস ক্লিনারটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু এখন ডিপ ক্লিন করে আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু সব সময় প্রতিদিন যখন রাইস কুকারে রান্না করি তখন রাইস কুকারে রান্না করার পরে সব সময় একটা ভিজা ন্যাকড়া দিয়ে তারপরে রাইস কুকার পরিষ্কার করে থাকি। এই যে দেখেন আমার রাইস কুকারও নতুনের মতো। কিন্তু আমার এই যে ইলেকট্রিশিয়ানের জিনিসগুলো আমি কিন্তু আজ আর কাল কিনিনি, অনেক দিন হয়ে গিয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন। আমি যখন ভিডিও শুরু করেছি তখন কিন্তু এইগুলো আমি ব্যবহার করতেছি। তার অনেক আগেই কিন্তু আমি এই জিনিসগুলো ব্যবহার করতেছি। দেখেন মাশাআল্লাহ আমার জিনিসগুলো এখনও কিন্তু নতুনের মতো। আর আমার প্রত্যেকটা জিনিসে কেনার পরে এখনও কোনো ডিস্টার্ব দেয়নি বা নষ্ট হয়নি। অনেকেই শুনি ইলেকট্রিশিয়ান চুলা কিনলে কিছুদিন পরে গ্লাস ফেটে যায়, নষ্ট হয়ে যায়, কয়েল নষ্ট হয়ে যায়। আমার কিন্তু এখনও আমার ইলেকট্রিশিয়ানের চুলাটায় কোনো সমস্যা হয়নি। এই যে রাইস কুকার দেখতেছেন, এই রাইস কুকারও আমার এখনও কোনো সমস্যা হয়নি। আর অবশ্যই কিন্তু রাইস কুকারের নিচে এইভাবে সবসময় পরিষ্কার করে রাখবেন, কেননা অনেক সময় দেখা যায় বেখেয়ালিভাবে আমাদের যে ভাতের মারগুলো ওগুলো পড়ে যায়, তখন কিন্তু এই মারটা কিন্তু নিচের দিকে গিয়ে লেগে থাকে। তখন এই নিচের দিকে যে লেগে থাকে এখানে কিন্তু কারেন্টের অনেক তার আছে, এই তারে গিয়ে সমস্যা হতে পারে। এই জন্যই সবসময় 15 দিন পর বা এক সপ্তাহে একদিন আপনারা চেষ্টা করবেন রাইস কুকারের নিচে এইভাবে পরিষ্কার করার জন্য। আর রাইস কুকারটা আমি যেভাবে ঝাঁকড়িয়ে ময়লাটা ফেলে দিয়েছি এইভাবে কিন্তু আপনারা ঝাঁকড়িয়ে ময়লাটা ফেলে দিবেন, কেননা রাইস কুকারের ভিতরে দেখা যায় অনেক ময়লা ঢুকে। এইভাবে ঝাঁকিয়ে যদি ময়লাটা ফেলে দেন তাহলে আর ময়লাটা থাকবে না। তারপরে কিন্তু আমি রাইস কুকারের যে জ্যাকটা আছে ওইটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে আসলাম আমি যে চা করে থাকি সেই কেতলিটা আজকে আপনাদের পরিষ্কার করে দেখাবো।
আমি আর একটা আমার কেতলি আছে, ওটা কিন্তু আমি পানি গরম করি, সেটার পরিষ্কার করে দেখাবো না, কেননা ওটা তো পরিষ্কার আছে। এর জন্য আজকে ভাবলাম যে যেটা আমি চা গরম করি ওইটাই আজকে আপনাদের পরিষ্কার করে দেখাবো। আমার পাশের বাড়ির আমার যা আছে, সে নাকি কখনো এই কেতলিটা পরিষ্কার করে না, তার ভয় লাগে যদি নষ্ট হয়ে যায়। এর জন্য ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি যে আমি কিভাবে এই যে ইলেকট্রিশিয়ানের যে কেতলিটা আছে এটা কিভাবে পরিষ্কার করি। এইভাবে পানি দিয়ে পরিষ্কার করলে কখনোই নষ্ট হয় না। আমার এই কেতলিটা 5 বছরের উপরে হবে, আমি কিন্তু ব্যবহার করতেছি এখনও, কিন্তু আপনারা দেখেন ভিডিওতে নতুনের মতো আছে। আপনারা কিন্তু ভয় পাবেন না যে পানি দিয়ে এইভাবে পরিষ্কার করলে কেতলিটা নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয় না। আরও যদি না পরিষ্কার করেন, নোংরা করে রাখেন, তাহলে দেখা যায় আরও কেতলিটা নষ্ট হয়ে যায়, কারেন্টের সংযোগ পায় না। আমি অনেকেই দেখেছি যে 2 মাস 3 মাস বা 5 মাস এইভাবে ব্যবহার করার পর নষ্ট হয়ে গিয়েছে, তারা ব্যবহার করতে পারতেছে না। আর আমার এই কেতলিটা মাশাআল্লাহ আমি 5.5 বছর পর্যন্ত ব্যবহার করতেছি, এখনও দেখেন কত সুন্দর নতুন আছে আর চকচক করতেছে। এই কেতলিটা এইভাবে পানি দিয়ে ধুলে কোনো সমস্যা হয় না, কিন্তু এইটার নিচের যে একটা প্লেট আছে, ওই প্লেটটা কিন্তু কখনোই পানি দিয়ে পরিষ্কার করা যাবে না। ওই প্লেটটা এইভাবে গ্লাস ক্লিনার দিয়ে, দেখেন আমি কিভাবে পরিষ্কার করতেছি, গ্লাস ক্লিনার দিয়ে তারপর শুকনা একটা সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এইভাবে পরিষ্কার করে নিলেই এটা পরিষ্কার হয়ে যায়, অন্য কিছুর প্রয়োজন হয় না। এই প্লেটটায় কিন্তু পানি ব্যবহার করা যাবে না, কেননা এই প্লেটটার নিচেই কিন্তু কারেন্টের তার আছে। এর জন্য সব সময় এই প্লেটটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু তারপর এই যে কারেন্টের যে তারটা আছে এটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে চলে আসলাম আমি যে ব্লেন্ডার ব্যবহার করি, এই ব্লেন্ডার কিভাবে পরিষ্কার করি। আপনারা কিন্তু আমার সব কিছু দেখে ভাববেন না এটা আপনাদের নতুন কিনে এনেছি, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি পরিষ্কার করে। যদি ভেবে থাকেন যে আমি নতুন কিনে আপনাদের সাথে পরিষ্কার করে দেখাচ্ছি, তাহলে আমার আইডিতে ঢুকে পেছনের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আমি আগে ব্যবহার করেছি কিনা। এই যে ব্লেন্ডার দেখতেছেন, এখন রমজান মাস, এই ব্লেন্ডারটা কিন্তু এখন খুবই একটি আমাদের প্রয়োজনীয় জিনিস। সব সময় প্রতিদিন আমাদের এই ব্লেন্ডারটা ব্যবহার করতে হয়। তার জন্য আপনাদের দেখাচ্ছি যে আমি আমার ব্লেন্ডারটা কিভাবে পরিষ্কার করে রাখি। এই যে গ্লাস ক্লিনারটা দিয়ে তারপরে আমি সুতি একটি কাপড় দিয়ে এই ব্লেন্ডারটা এখন মুছে নিচ্ছি, কেননা আমি প্রতিদিন এইভাবে আমার ব্লেন্ডারটা মুছে রাখি। যখনই কোনো কিছু ব্লেন্ড করি তখনই আমি এইভাবে ব্লেন্ডারটা পরিষ্কার করে রাখি। দেখেন আমার এই ব্লেন্ডারটা কিন্তু টপারের, এখনও কিন্তু নতুনের মতো আছে। তারপরে যে দেখেন ভিতরের যে গোল ইটা আছে, এখনও কিন্তু নতুনের মতো দেখাচ্ছে, কেননা আমি এইভাবে পরিষ্কার করে রাখি বলে আমার এই ব্লেন্ডারটা এখনও চকচক করতেছে, নতুনের মতো দেখাচ্ছে। অনেকের ব্লেন্ডার দেখি যে এই যে গোল যে সাইডে এইখানে মানে যা কিছু ব্লেন্ড করে এইখানে তো লেগে থাকে, তা এমন নোংরা দেখায়। আর এই যে গোল যে ঘুরে ওইটা একেবারে কালো হয়ে খুবই বিচ্ছিরি অবস্থায়, কিন্তু আমারটা কিন্তু আপনারা ভিডিওতে ফলো করেন যে মাশাআল্লাহ এখনও কিন্তু এটা কত পরিষ্কার আছে। এই পরিষ্কার থাকার কারণ আছে, কেননা আমি সব সময় আমার ইলেকট্রিশিয়ানের জিনিসগুলো এইভাবে পরিষ্কার করে রাখি। ইলেকট্রিশিয়ানের জিনিস কেন, আপনারা যদি দেখা যায় বাসার প্রত্যেকটা জিনিস এইভাবে পরিষ্কার করে রাখেন, তাহলে দেখা যায় আপনি এত কষ্ট করে একটি জিনিস কিনেন, সেই জিনিসটা যদি কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, আপনি ব্যবহার করতে পারেন না, তখন কিন্তু আমাদের অনেক খারাপ লাগে। কেননা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আছি বা যারা আরও নিম্নবিত্ত আছে, তারা কিন্তু একটি শখ করে অনেক কষ্ট করে একটি জিনিস কিনি, সেই জিনিসটা যদি আমাদের কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, আমরা ব্যবহার করতে পারি না, তখন কিন্তু খুবই খারাপ লাগে। এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিস বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, তাহলে দেখা যায় এই জিনিসগুলো আমরা বছরের পর বছর ব্যবহার করতে পারবো। এখন দেখিয়ে দিচ্ছি যে রাইস কুকারে কিভাবে ভাত রান্না করতে হয়। এইভাবে চালটা ধুয়ে তারপরে পটটা কিন্তু সব সময় একটি শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে রাইস কুকারে কিন্তু বসাতে হবে। নিচে যদি পানি থাকে, দেখা যায় রাইস কুকারের যে মাঝখানে প্লেটটা আছে, ওই প্লেটটা কিন্তু আপনার একটা শব্দ হয়, ওই শব্দটা
এই শব্দটা হলে আপনি বুঝতে পারবেন যে এই পটটার নিচে পানি আছে। তার জন্য সব সময় কিন্তু রাইস কুকারে যখন পট বসাবেন অবশ্যই কিন্তু সুতি কাপড় দিয়ে রাইস কুকারের নিচে পরিষ্কার করে নেবেন। তা না হলে দেখা যায় রাইস কুকারের প্লেটটা নষ্ট হয়ে যাবে, আপনার রাইস কুকারটা নষ্ট হয়ে যাবে। এই যে আমি রাইস কুকারটা পটটা মুছে তারপরে এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে সুইচটা অন করে দিলাম। আমার ইলেকট্রিশিয়ান চুলার এই যে গ্লাসগুলো দেখতেছেন যে স্পটবিহীন, এগুলোর একটি কারণ আছে। দেখেন আমার যে ইলেকট্রিশিয়ানের চুলারের মাঝখানের যে রাউন্ডটা আছে এইখানে কিন্তু কয়েল থাকে। এইখানে কিন্তু অনেকের চুলায় দেখবেন যে মাঝখানে মানে সাদা তারপরে স্পট দাগ পড়ে যায়। আমারটায় কিন্তু সেরকম দাগ পড়েনি, কেননা আমি যখনই কোনো পাত্র বসাই তখনই নিচে কিন্তু সুতি কাপড় দিয়ে মুছে তারপরে বসাই। এইটা পাত্রের নিচে যদি পানি থাকে ওই পানিটাই কিন্তু এই গ্লাসটা স্পট করে দেয়, দাগ পড়ে যায়। এর জন্য আপনারা সবসময় যখন চুলায় কোনো পাত্র বসাবেন এইভাবে সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে বসাবেন, তাহলেই আপনার চুলাটা অনেক দিন যাবত ব্যবহার করতে পারবেন। আল্লাহ হাফিজ।